কানিস তো প্রথমে এসেই ওর পছন্দের জায়গাটা পেয়ে গেছে, যেখানে ও অনেকটা টাইম কাটাতে পারবে। আর এই যে খাবারের শেষে আমাদের হজম করার ওষুধও চলে এসেছে, আর বরমশাই আমাকে কি খাইয়ে দিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভিডিওর প্রথমের কিছু ক্লিপ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা একটা চলে এসেছি রেস্টুরেন্টে। হ্যাঁ, সানডেতে না আমরা সবাই মিলে ঠিক করলাম যে ফ্রেন্ডরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে যাবো। মুম্বাইয়েরই এক রেস্টুরেন্টে খেতে এসেছি, আর এসেই দেখো প্রথমেই চলে গেছে এই পাখার দিকে নজর। সত্যিই পাখাগুলো কতই না বড় বড়। আর একটু এগিয়ে গিয়েই দেখি এই যে বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর দেখো স্লিপ রয়েছে, দোলনা রয়েছে। কানিস তো আর ওয়েট না করে স্লিপের মধ্যে উঠে পড়লো, কারণ ওর তো খুব মজা লাগে স্লিপ চাপতে। দেখো কি সুন্দর মজা করছে, ওদের আনন্দই তো আমাদের আনন্দ। আর এখানেও আমরা দেখো সব ফ্রেন্ডরা মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, কারণ সারা সপ্তাহ পরেই একটা দিনই মেলে যেখানে আমরা অনেকটা টাইম ফ্রিভাবে কাটাতে পারবো। আর তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব একটু গল্প করছি। আসলে কি বলতো, সারা সপ্তাহ আমাদের গল্পগুলো জমে থাকে, আর সানডেতে দেখা হলেই না আমরা যেন সব গল্প একসাথেই করে বসে থাকি। আর তার মধ্যে দেখো এখানে বৃষ্টিও পড়ছে হালকা হালকা। আর এই পুকুরটার মধ্যে না অনেকগুলো ফোয়ারা লাগানো আছে, যেখানে না দেখতে খুব সুন্দর লাগছে, চারিদিকে কি সুন্দর আলো জ্বলছে। এর মধ্যে এই যে আমরা চেয়ারে বসে পড়েছি, আর এখানে জানো তো কারণ একজনের বার্থডে হচ্ছিল। তো এই যে আমাদের প্রথমেই দিয়ে গেল ককটেল, এটা খেতে জানো তো খুব ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা লেবু দিয়ে খুব সুন্দর টেস্টি খেতে লাগে। তো এটাকে আবার অনেকে মজিটোও বলে। স্ট্যাটারের আইটেম তো এবার একে একে চলে এসছে। প্রথমেই দেখো চিকেনের এই আইটেমটা এসছে, কানিসকে দেওয়া হয়েছে। কানিস তো নিয়ে বসেই আছে, কারণ ওর যেন তো অতটাও খেতে ভালো লাগে না। তার সাথে জানো তো আরও অনেক চিকেনের আইটেম এসেছিল, যার মধ্যে এই যে চিকেন ললিপপ গ্রেভিওয়ালা, চিংড়ি মাছের তাওয়া ফ্রাই, তারপরে চিকেন ক্রিসপি, কত কি খাবার জানো। তার প্রত্যেকটা খাবার না খুব দুর্দান্ত ছিল আর টেস্টিও ছিল। আর তার সাথে থামস আপ থাকবে না তো হতেই পারে না, কারণ খাবার হজম করার জন্য থামস আপটা তো মেন দরকার। থামস আপটা খেতে খেতে এই যে আবার একটা মাছের তাওয়া ফ্রাই চলে এলো, সেটাও খাওয়ার পর আমরা চলে গেলাম একটু চারিদিকটা ঘুরে দেখতে। এর মধ্যে বরমশাই এসে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি। তো আমি ভাবছি কি না কি সারপ্রাইজ গিফট এনেছে, তারপরে খুলতে বললাম, আর খুলেই দেখি পান। হ্যাঁ, আগে যখন ছোট ছিলাম জানো তো লুকিয়ে লুকিয়ে দিদা দাদুর থেকে পান খেতাম, কিন্তু এখন আর অতটাও ভালো লাগে না। আমাকে তো অনেক করেই বলছে এটা মিষ্টি পান খাও ভালো লাগবে, কিন্তু আমি একটুখানি খাওয়ার পরে না আমার ঠিক অতটাও ভালো লাগেনি। আর এই যে তার মধ্যে আমরা একটু ফ্রেন্ডরা মিলে ফটো তুলছি আর অনেকটাই গল্প করছি, কারণ অনেক দিন পর এক জায়গায় হয়েছি। আর অনেক দিন পর বলছি কেন জানো, কারণ আমি তো দেশে গেছিলাম 2 মাস, তো ওখানেই ছিলাম, তাই একসাথে হয়নি। আর এই যে অনেক দিন পর একসাথে হয়েছি, তারপরে যেন অনেকগুলোই গল্প জমে আছে। আর এই যে তার মধ্যে বাচ্চারা একটু খেলা করছে, আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। হয়তো ভাবছো আমরা খালি স্ট্যাটারি খেয়েছি, খাবার খাইনি, না খাবারটাও খেয়েছি, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো বাড়ি বেরিয়েছি, কত বৃষ্টি হচ্ছে। তো আজকে আসি, চলো টাটা।